Hello friends, welcome to our channel. Here we discuss about English language for the students of West Bengal Board of Education from class 5 to 10. ক্লাস 5-এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেটের বেশ কিছুটা অংশ। আজকে বাকি যেটুকু অংশ আমাদের বাকি আছে, আমরা 3টে পার্ট শেষ করে ফেলেছি। বাকি যেটুকু অংশ আজকে বাকি আছে আমরা সেটা দেখে নেব। ওকে, তাহলে চলো শুরু করছি। আজকে আমাদের অ্যাক্টিভিটি 9 থেকে হবে। তো লেটস লার্ন থেকে আজকে পড়ার কথা ছিল। ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে সবাইকে বলতে চাই, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। লেটস লার্ন, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমাদের বলেছে নিজের বাক্যগুলিকে পড়তে। তাহলে চলো পড়ি। হু আর ইউ? তুমি কে? আই এম বিনা। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? আই লিভ ইন কলকাতা। হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? I have my breakfast in the morning. Which is your favorite sports? My favorite sports is cricket. তো এখানে কয়েকটা প্রশ্ন আছে আর তার উত্তর। প্রথমে বলেছে হু আর ইউ? তুমি কে? কেউ একজন বলছে, উত্তর যাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে সে উত্তর দিচ্ছে আই এম বিনা, আমার নাম বিনা। তো জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে এসেছো? সে বলল কলকাতা থেকে। জিজ্ঞেস করলো তুমি তোমার প্রাতরাশ অর্থাৎ প্রথম খাওয়ার কোথায়, কখন খেয়েছো? সে বলল যে সকালবেলায় খেয়েছি। আর তারপর জিজ্ঞেস করলো যে তোমার প্রিয় খেলা কি? সে বলল ক্রিকেট। দেখো এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে প্রশ্ন যে কটা সেন্টেন্সে আছে সেই কটা সেন্টেন্স শুরু হচ্ছে এক নির্দিষ্ট ধরনের শব্দ দিয়ে। এই নির্দিষ্ট ধরনের শব্দগুলোকে আমরা বলে থাকি WH ওয়ার্ড অর্থাৎ WH শব্দ। দেখো প্রত্যেকটা বেশিরভাগগুলোই WH দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দের মধ্যে WH আছে, তাই হয়তো এদের নাম এরকম। যাই হোক, এই প্রথম হু দিয়ে বোঝালো কে। হোয়ার দিয়ে বোঝালো কোথায়। হোয়েন দিয়ে বোঝালো কখন। হুইচ দিয়ে বোঝালো কোনটি। তো আমরা দেখলাম এই সেন্টেন্সগুলো। পরে আমাদের করতে বলা আছে অ্যাক্টিভিটি 9। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই বক্সে দেওয়া ওয়ার্ডগুলো দিয়ে আমাদের ড্যাশগুলো পূরণ করতে হবে, ফাঁকা অংশগুলো পূরণ করতে হবে। তো দেখো হু মানে একটু আগে জানলাম আমরা কে, হোয়েন কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। তো দেখি কোন জায়গাটায় কোন শব্দটা বসবে। ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। তো বিকেলবেলা, যদি উত্তর হয় বিকেলবেলা তাহলে একটা সময়, তো সময় বোঝাতে আমরা কোন শব্দটা এখানে ইউজ করতে পারি? কখন আমরা ইউজ করতে পারি। তার মানে এখানে লিখবো আমরা হোয়েনটা কোথায় হবে? 1 নম্বরে হবে। এরপরে দেখো ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে কারো একজনের কথা বলা হয়েছে, এখানে বলতে হবে কে আমার বেস্ট ফ্রেন্ড। কে? হু। কে ইংরেজি হু আমরা পড়লাম একটু আগে, তো এটা হবে 2 নম্বরের উত্তর। তো আমি বলবো হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন? তো এখানে দেখো বলা আছে উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। কোথায় যাব আমরা? কোনো একটা নির্দিষ্ট জায়গায়, দার্জিলিং। তাই জন্য আমরা এখানে একটা স্থানের নাম বুঝিয়েছে বলে
আমরা লিখব হোয়ার, মানে কোথায়। তো এটা হবে 3 নম্বরের উত্তর। এরপর 4 নম্বরের উত্তর কি হবে? আমাদের কাছে একটাই পড়ে আছে, তবে দেখি কি বলেছে। ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন? তুমি টিফিনে কি এনেছো? আই হ্যাভ ব্রেড অ্যাজ মাই টিফিন। তো কি, কি অর্থে হোয়াট। তো এটা হবে 4 নম্বর। বোঝা গেল? চলে যাচ্ছি নেক্সটে। লেটস রিড দ্য সেন্টেন্স। রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে। Indian bowlers utilize the weather and pitch conditions. Kapil Dev ran a distance to take a catch. Amarnath played a very vital role in India's win. Cricket started gaining rapid popularity in India. তো এই সেন্টেন্সগুলোর সঙ্গে আমরা পরিচিত, এগুলো টেক্সট থেকেই নেওয়া, আর এই শব্দগুলো তো আমাদের টেক্সটেই আছে। রাহুল, ইন্ডিয়ান বোলার্স, কপিল দেব, অমরনাথ, ক্রিকেট, এগুলো সব আমাদের বইতেই আছে, টেক্সটের মধ্যেই আছে। লেটস রিফর্ম ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স ইউজিং হু অ্যান্ড হোয়াট। বলেছে আমাদেরকে হু আর হোয়াট দিয়ে এই সেন্টেন্সগুলোকে রিপ্লেস করতে। আনসার আর ইন কালার্ড ওয়ার্ড। তাহলে প্রথমটা রাহুল, রাহুলের জায়গায় হু লিখতে পারি আমরা, কারণ ব্যক্তি কে, এখানে আমরা লিখব হু। ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজ দ্য ওয়েদার, হু ইউটিলাইজড, তো এখানেও কাউকে না কাউকে বুঝিয়েছে, তো এখানেও আমরা হু লিখতে পারি। কপিল দেব রান, এখানেও কোনো ব্যক্তিকে বুঝিয়েছে, তো এখানেও আমরা হু লিখতে পারি। অমরনাথ, এখানেও একজন ব্যক্তিকে বুঝিয়েছে, এখানেও আমরা হু লিখতে পারি। আর ক্রিকেট, হোয়াট, ক্রিকেটটা কিন্তু ব্যক্তিকে বোঝায়নি, ক্রিকেট বুঝিয়েছে কোনো জিনিসকে, তাই আমরা এখানে হোয়াট লিখতে পারি। তো শেষে হোয়াট লিখতে পারি। হলো, এরপর চলে যাচ্ছি। অল দিস ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। দেখো, যেগুলো আমি আন্ডারলাইন করেছি এগুলো সব হচ্ছে বাক্যের কর্তা। এই কর্তাকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট, আর বাকি অংশ, বাকি যেটুকু অংশগুলো সবটা আছে সেটাকে আমরা নাম দিই ইংরেজিতে প্রেডিকেট। ওকে, বাকি অংশটা হলো প্রেডিকেট। তো রিমেনিং পার্ট অফ ইচ সেন্টেন্স ইজ কল্ড প্রেডিকেট। এখানে আমাদের সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেওয়া আছে, যে বাক্যে যা সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট, অর্থাৎ এই যে শব্দগুলোতে আন্ডারলাইন করেছি বা যেগুলো ব্লু কালারে লেখা সেগুলো সবগুলো সাবজেক্ট, আর বাকি অংশগুলো হচ্ছে প্রেডিকেট। এবার বলেছে, দেখো এখানে করে দেওয়া আছে ভাগ করে, সাবজেক্টের ঘরে সেই সেন্টেন্সগুলোই সাবজেক্টের ঘরে কি হবে আর প্রেডিকেটের ঘরে কি হবে। ঠিক হলো। এবার আমরা চলে যাচ্ছি, এখানে কিছু বলা আছে যে হু দিয়ে প্রশ্ন করলে সেন্টেন্সকে কি পাওয়া যায়, হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়। এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, এগুলো তো আমরা দেখলাম। সাবজেক্ট প্রেডিকেট, প্রত্যেকটা একটা সেন্টেন্স তৈরি হয়েছে দুটো অংশ নিয়ে। তারপর বলা আছে যে the subject is the part of a sentence about whom or which the sentence is saying something, মানে যার সম্পর্কে বাক্যে কিছু বলা হচ্ছে। প্রেডিকেট হচ্ছে কি না, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, এখানে সেগুলোই লেখা আছে। প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেল আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, যেটা সাবজেক্টের সম্পর্কে বলে। ওকে, এই চারটা এখানে বলা আছে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে। আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 10-এ। লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। তো বলেছে এই যে টেবিলটা নিচে দেওয়া আছে সাবজেক্ট প্রেডিকেট, তোমাদের এই সেন্টেন্সগুলো সাবজেক্ট প্রেডিকেট ভাগ করে এখানে লিখতে হবে। চলো দেখি। দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, কে খেলে? আমরা বলেছি হু হুইচ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সে সাবজেক্ট হয়। তো বাক্যের সাবজেক্ট হলো দ্য বয়, আর প্রেডিকেট অংশ হবে প্লেজ ইন দ্য ফিল্ড। হি ইজ ভেরি হ্যাপি টুডে, সাবজেক্ট কি হবে বলো?
হ্যাঁ, সাবজেক্ট হবে হি, তারপর বাকি অংশটা প্রেডিকেট। দ্য গার্ল সাবজেক্ট, বাকি অংশটুকু প্রেডিকেট। আ ট্রি সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। দ্য মুন সাবজেক্ট, বাকি অংশটা প্রেডিকেট। ওকে, তোমরা সেন্টেন্সগুলো সুন্দর করে এই ছকের মধ্যে লিখতে পারবে নিশ্চয়ই। চলো এবার নেক্সট চলে যাচ্ছি। লেটস লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্সেস। ইট ইজ অ্যান ওল্ড নিউজ পেপার। অ্যানের ব্যবহার। তাহলে এই যে গোলাপি রঙের লেখা, এটা হলো একটি আর্টিকেল। অ্যান দি আমাদের কাছে 3 ধরনের আর্টিকেল আছে। আমাদের কাছে আর্টিকেলের ভাগ বললে আমরা বলতে পারি দুটো, ডেফিনিট, ইনডেফিনিট। এবার ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, আর ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে দুটো, এ এবং অ্যান। তো অ্যান দুটোই সিঙ্গেল কিছু বোঝালে, অর্থাৎ একটি বোঝাতে ব্যবহার করা হয়। এ মানেও একটি ও অ্যান মানেও একটি। এবার কোথায় কোথায় বসে? এ বসে বিফোর কনসোনেন্ট, আর অ্যান বসে বিফোর ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের আগে বসে এ, ভাওয়েল সাউন্ডের আগে বসে অ্যান। ওকে, এখানে দেখো কতগুলো বলা আছে। আ ক্রো, আ স্টোন, আ মাউন্টেন, আ বুক, আ সুট, অ্যান অ্যাপেল, অ্যান আই, অ্যান ইঙ্ক, অ্যান আউল। দেখো এই অ্যান লেখা সেন্টেন্সগুলো, লেখা শব্দগুলোর প্রথমে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এ, ই, আই, ও, এবং এ লেখা শব্দগুলোতে প্রথমে শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, সি, এস, এম, বি, এস, টি, এগুলো কনসোনেন্ট সমস্ত, তাই তো? ওকে, এরপরে বলা আছে অ্যাক্টিভিটি 11-এ লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ড। তো আমরা শিখে গেলাম যে কনসোনেন্টের আগে এ বসে আর ভাওয়েলের আগে অ্যান বসে। এই অনুযায়ী আমাদের এই অ্যাক্টিভিটিটা করে ফেলতে বলেছে, কোনটা কোথায় বসবে। অরেঞ্জ ও দিয়ে শুরু, এখানে তাহলে কি বসবে বলো? আমরা সবাই বলতে পারবো, অ্যান বসবে। জি দিয়ে শুরু হয়েছে গট, তো এ। ম্যান, এ। আইসক্রিম, অ্যান। এয়ারশিপ, অ্যান। লেক, এ। আমব্রেলা, অ্যান। ক্রিকেটার, এ। ওকে, হলো। এবার লেটস লার্নে চলে যাই। এবার দা এর ব্যবহার বললাম, এ এন এর মতো দাও একটা আর্টিকেল, আর দা ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো বস্তুকে বোঝাতে ব্যবহার করা হয়। প্রথমে সেন্টেন্স দেখো, ইন্ডিয়ান বোলার ইউটিলাইজ দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন। দা, তো দ্য ফাইনাল, ইন দ্য ফাইনাল, আবার ইন্ডিয়া লস্ট দ্য টস। অনলি 3 sixes were hit in the Indian innings. ওকে, এখানে দা বলা আছে। হেয়ার দা ইন্ডিকেটস পার্টিকুলার অর স্পেসিফিক পার্সন, অ্যানিম্যাল, অবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জিনিসকে বোঝায়, কোনো কনসেপ্টকে বোঝায়, অবস্থাকে বোঝালে সেখানে দা ব্যবহার করা হয়। দ্য গ্যাঞ্জেস, দ্য হিমালয়, দ্য মুন, দ্য বেস্ট প্লেয়ার, দ্য সান, এইভাবে। দ্য ওয়ার্ডস এ, অ্যান অ্যান্ড দ্য আর কল্ড আর্টিকেলস, বলেছি আমি আগে। এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 12। ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ড ক্লাস্টার অ্যান্ড মেক সেন্টেন্সেস। তো বলেছে দা ইউজ করে, এর সামনে দা ইউজ করে আমাকে সেন্টেন্স তৈরি করতে বলেছে। তাহলে দা ইউজ করলে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমি বলতে পারি। ইন্ডিয়ান ওশান, দ্য ইন্ডিয়ান ওশান ইজ ভেরি বিগ, বলতে পারি। দ্য ইন্ডিয়ান ওশান ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া, এরকম বলতে পারি। এল্ডেস্ট সান, দ্য এল্ডেস্ট সান বলতে হবে। তাহলে আই এম দ্য এল্ডেস্ট সান অফ মাই প্যারেন্টস, আই এম দ্য এল্ডেস্ট সান অফ মাই প্যারেন্টস। ওকে, এরকম বলতে পারি। এবার বলতে পারি ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন্ড দ্য লাস্ট টেস্ট ম্যাচ এগেনস্ট ইংল্যান্ড, এরকম বলতে পারি।
এরকম এক একটা সেন্টেন্স তোমাদের তৈরি করতে বলেছে। এরপর চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 13 অর্থাৎ 13 নম্বর অ্যাক্টিভিটিতে fill in the blanks with suitable articles. India won the Cricket World Cup once again in 2011. It was the moment of great triumph and the event of great inspiration and an event লিখতে পারি আমরা an e দিয়ে যেহেতু শুরু and an event of great inspiration to the youth. তো এখানে আমরা এও ইউজ করতে পারি it was a moment of great triumph and an event of great inspiration to the youth of India. The members এখানে লিখতে হবে the members of the team. ওকে হলো। এরপরে অ্যাক্টিভিটি 14 Amarnath was awarded the man of the match for his all-round performance. তো এখানে আমাদের বলেছে let's write 4 sentences to describe his heroics. তো তার এই মহত্ব, তার এই নায়কত্বের কথা আমাদের 4টা সেন্টেন্সে লিখতে বলেছে। দেখে নেই আমরা 4টা সেন্টেন্স তার সম্পর্কে। প্রথমত, Mahendra Amarnath was the man of the match of the final World Cup match in 1983. 1 নম্বর, Amarnath played a vital role in India's win. 2 নম্বর, he took 3 wickets and only gave 12 runs from his 7 over of bowling. 3 নম্বর, he made 26 runs from 80 balls. 4 নম্বর আমরা বলতে পারি। এই 4টা সেন্টেন্স আমরা টেক্সট থেকে পেয়ে যাই, তো এগুলো আমরা লিখতে পারি। ওকে, এরপর দেখো লেটস রিসাইট বলে তোমাদের একটা টাইমড আউট বলে একটা ছোট্ট কবিতা আছে। ফার্স্ট উই হ্যাড দ্য টেস্ট, ক্রিকেট at its best went on full 5 days. The match was long and slow, and for all you know, a game we love always. Then the one-day match, stick, run, throw and catch. There's no greater thrill. An entire day goes first, test a matter of the past. Call it what you will. It's 2020 now, all spiced up, and how sixers all the way. We hardly spares a thought at now the game grows short. Just enjoy the day. তো দেখো এখানে বলা হয়েছে ক্রিকেটের আগের সময় আর পরের সময়ের কথা। টাইমস আউট, সময় চলে যায়। ফার্স্ট উই হ্যাড দ্য টেস্ট, আমাদের প্রথমে ছিল টেস্ট, অর্থাৎ টেস্ট খেলা হতো। ক্রিকেট অ্যাট ইটস বেস্ট, ক্রিকেটের সব থেকে বড় খেলা হতো। ওয়েন্ট অন ফুল 5 days, 5 দিন ধরে চলতো। আর ম্যাচটা ছিল লং অ্যান্ড স্লো। অ্যান্ড ফর অল ইউ নো, যেহেতু তোমরা সবাই জানো, উই লাভ দ্য গেম, আমরা এই খেলাটাকে ভালোবাসতাম। দেন ওয়ান ডে ম্যাচ, তারপরে এলো ওয়ান ডে ম্যাচ, স্ট্রাইক, রান, থ্রো, ক্যাচ, এই সমস্ত নিয়ে ওয়ান ডে ম্যাচ। গ্রেটার থ্রিল, খুব ভালো উত্তেজনা, একটা বড় উত্তেজনা। এন্টায়ার ডে গোজ ফার্স্ট টেস্ট, অনেক এন্টায়ার ডে গোজ ফার্স্ট, মানে সারাটা দিন চলে যেত খুব তাড়াতাড়ি করে। টেস্ট ম্যাটার ইজ নাও পাস্ট, এখন টেস্ট খেলা অতীত হয়ে গেছে।
কল ইট হোয়াট ইউ উইল, যা বলতে পারো তুমি এটাকে। কিন্তু 1 ডের পরেও একটা হলো কি ইটস 2020 নাও, এখন আমাদের যে খেলা হয় 2020, 20 ওভারের খেলা, স্পাইসড আপ অ্যান্ড হাউ 6 আর অল দ্য ওয়ে, খুব উত্তেজনাময় আর 6 হতেই থাকে। আমরা দেখি we hardly spare a thought at how the game grows short, just enjoy the day। আমরা কিভাবেই না বলতে পারি আস্তে আস্তে খেলাটা ছোট হয়ে গেল, কিন্তু আনন্দ মজা খুব বেড়ে গেল, সারা দিন ধরে আমরা মজা করি, তাই তো। এরপরে বলা হয়েছে টেল ইউর ফ্রেন্ডস ইউর ফিলিং অ্যাবাউট ইন্ডিয়াস উইন ইন এনি কারেন্ট ক্রিকেট ম্যাচ। তোমার বন্ধুদের সঙ্গে কথা বলো যে তুমি একটা ম্যাচ দেখেছো যেখানে ইন্ডিয়া, ভারত জিতে গেছে আর তুমি খুব মজা করেছো। ওকে, বলেছে লেটস টু ওয়ার্ক টুগেদার, একসঙ্গে চলো কাজ করি বলে একটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে। তো এই ছিল ফার্স্ট লেসন আমাদের, আমরা এখানে ফার্স্ট লেসনের পড়া শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব লেসন 2। প্লিজ স্টে টিউন। If you find our video fruitful, then like it, share it to your friends and do subscribe and press the bell icon.